নমস্কার, ডক্টর গোস্বামী বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার। আমরা সম্পূর্ণ 4টে ভাগে ব্রেস্ট ক্যান্সারকে আলোচনা করব। আজকে প্রথম ভাগ আমরা এখন আলোচনা করছি ব্রেস্ট ক্যান্সার কী, এত গুরুত্বপূর্ণ অসুখ কেন। আসলে ব্রেস্ট ক্যান্সার মানে যে শুধু মহিলাদের ক্যান্সার তা নয়। যত ব্রেস্ট ক্যান্সার আছে তার 3% ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদেরও হয়। সুতরাং পুরুষরা ব্রেস্ট ক্যান্সার থেকে ইমিউন এই কথাটা বলা যাবে না। মহিলাদেরই ক্যান্সার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং সমস্ত বয়সের মহিলাদের হয়। অল্প বয়সী মহিলাদের থেকে মধ্যবয়স্ক এবং বেশি বয়স্ক মহিলা প্রত্যেকেরই ব্রেস্ট ক্যান্সার হয়। ব্রেস্ট ক্যান্সার এতদিন আমরা ভাবতাম যে এটা পশ্চিমী দেশের অসুখ, অর্থাৎ পশ্চিমী দেশে এটা মেয়েদের 1 নম্বর ক্যান্সার, আমাদের দেশে এটা অতটা 1 নম্বরে ছিল না। কিন্তু ইদানিংকালে যত আমাদের লাইফস্টাইল পাল্টেছে, আমরা যত ওয়েস্টার্ন লাইফস্টাইল অ্যাডপ্ট করেছি, ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার স্থান পেয়ে গেছে। কেন ব্রেস্ট ক্যান্সার হয়? ব্রেস্ট ক্যান্সার নানান কারণে হয়, তার কয়েকটা কারণ ডেফিনেটলি আলোচনা করার জিনিস। একটা হচ্ছে কারুর যদি বাচ্চা না হয় বা বন্ধ্যাত্ব থাকে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। যারা স্তন্যপান করায় না তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ব্রেস্ট ক্যান্সারের আরেকটা কারণ হচ্ছে যাদের কন্টিনিউয়াস ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভনিরোধক বড়ি খায় তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটি এই 3টে প্রাইম কজ অফ ব্রেস্ট ক্যান্সার। এছাড়া অ্যারাউন্ড 15% ব্রেস্ট ক্যান্সার কিন্তু হেরিডিটারি। আমরা যে ভাবি যে ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিতে রান করে, সব ক্ষেত্রে কিন্তু নয়। 15% ব্রেস্ট ক্যান্সার যেখানে একটা পার্টিকুলার জিন দেখা গেছে, জার্ম লাইন BRCA1 অ্যান্ড BRCA2, সেটা যদি থাকে সেখানে সেই ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার এবং ওভেরি ক্যান্সার এই দুটো দেখা যায়। 85% ব্রেস্ট ক্যান্সার কিন্তু হেরিডিটারি নয়। এবং ব্রেস্ট ক্যান্সারে প্রথমেই যেটা করতে হয় সেটা একটা বায়োপসি করতে হয়, ব্রেস্টের টিউমার থেকে একটা বায়োপসি করতে হয়। সেটা FNAC হতে পারে, কোর বায়োপসি হতে পারে। কোর বায়োপসি করাটা বাধ্যতামূলক, কারণ কোর বায়োপসি করলে আরও ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে অনেক কিছু জানা যায়, যেটার ওপর চিকিৎসা ডিপেন্ড করে। কী ধরনের চিকিৎসা আপনি পাবেন সেটা তার ওপর ডিপেন্ড করে। এছাড়া যেগুলো দরকার, ম্যামোগ্রাফি, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, পেট সিটি ইত্যাদি ইত্যাদি, যা যা জিনিস দরকার লাগে। কারণ ব্রেস্ট ক্যান্সার এমন একটা অসুখ, সেটা সবসময় ব্রেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটা ব্রেস্ট থেকে ছড়িয়ে শরীরের অন্যান্য জায়গায়, হাড়ে যেতে পারে, ব্রেনে যেতে পারে, লিভারে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে সেই স্ক্যানগুলো দরকার। ডিপেন্ড করবে ডাক্তারবাবু আপনাকে দেখে কিভাবে তার টেস্ট নির্ণয় করবে সেটা বলে দেবে। বায়োপসি এবং এই টেস্টগুলোর পরে ব্রেস্ট ক্যান্সারের স্টেজ নির্ণয় হয় এবং ডায়াগনোসিস হয়। এবং এই স্টেজ নির্ণয়টাই ব্রেস্ট ক্যান্সারের মেন ট্রিটমেন্টের শুরু। আর্লি স্টেজ অর্থাৎ স্টেজ 1 বা স্টেজ 2, লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার বা স্টেজ 3, এবং অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার বা স্টেজ 4। স্টেজ 1, স্টেজ 2 বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় করা যায়। স্টেজ 3 এর অধিকাংশই নিরাময় করা যায়। স্টেজ 4কে নিরাময় করা যায় না, ক্রনিক ডিজিজ হিসেবে লং টার্ম ট্রিটমেন্ট করা যায়। ব্রেস্ট ক্যান্সারের এইটাই হচ্ছে গোড়ার কথা। এরপরে আসবে ব্রেস্ট ক্যান্সারে আরও অন্যান্য ডায়াগনস্টিক চিন্তাভাবনা, যেগুলো আমি পরের আলোচনায় আসবো।